যারা আজকে আমাকে আটকে রেখেছিলে, আগে বলে যাচ্ছি, যদি খেয়াও না দিতে, আমি আমার সিকিউরিটি জিজ্ঞাসা করছিল, স্যার আপকো সুইমিং আতে হ্যাঁ? আমি বলছি বিলকুল, আমি সাঁতরে পারি হয়ে চলে আসার মতো আমি ক্ষমতা রাখি। আমি নিয়মিত ভলিবল প্লেয়ার ছিলাম, ন্যাশনাল লেভেলে ভলিবল খেলে এসেছি, ঠিক আছে? সুতরাং এই সবগুলো মাঝে মধ্যে দেখবেন এসে আমাকে একটু ধমকি চমকি দেয়, আমি বলি আমাকে ধমকি চমকে ঠান্ডা করতে যেও না। আমি সিনিয়র ইন্ডিয়া প্লেয়ারদের এগেনস্টে চ্যাম্পিয়নশিপ খেলে এসেছি, টুর্নামেন্ট খেলেছি, তাদের এগেনস্টে খেলে ম্যান অফ দ্য ম্যাচ আমি নিয়ে এসেছি, তারা থেকে বাদ দিয়ে আমি পেয়েছি। সুতরাং আমি সেই ছেলে। আমাকে আটকানোর কারণ এটাই হচ্ছে, বিধানসভা তো টিভি নয়। বিধানসভার মধ্যে গিয়ে ভাঙড়ের বিধায়ক ভাঙড় সহ গোসাবা সুন্দরবনের জন্য উপকূলবর্তী এলাকার মানুষের জন্য কি কি দাবি করেছে তাহলে আপনারা জানতে পারতেন। কিন্তু বিধানসভা টিভি নাই, ওখানে কি আলোচনা হচ্ছে আপনারা জানতে পারেন না। কিন্তু আপনাদেরও আওয়াজ তোলা দরকার যে আমাদের ভোট নিচ্ছে, মাস গেলে 1,21,000 টাকা পাচ্ছে বাবু, বিধানসভায় গিয়ে ঘুমাচ্ছে না, গল্প করছে না, আমাদের গোসাবার মানুষের জন্য কথা বলছে, রাজ্যের মানুষের জন্য কথা বলছে। এটা জানা দরকার আছে না নাই ভাই? কিভাবে জানবেন? কবে 2 বছর পরে বই আকারে বার হবে তখন বক্তব্য জানবেন। কিন্তু টিভি থাকতো, লাইভ যদি চলতো, এটা তো লাইভ হচ্ছে এখন, ঠিক এই ধরনের বিধানসভায় টিভি থাকা দরকার আছে না নাই? আমি তো বারবার বলি লাইভ হওয়া দরকার। আমাকে আটকাবার কারণ এই জন্যই, আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই গোসাবার মানুষের জন্য, সুন্দরবনের মানুষের জন্য, সাগরের মানুষের জন্য, হিঙ্গলের জন্য, সন্দেশখালীর মানুষের জন্য, কাকদ্বীপের মানুষের জন্য, এনটিআর যে সমস্ত এই সুন্দরবন লাগোয়া এলাকা আছে সেই সমস্ত মানুষের জন্য আমি আওয়াজ তুলেছিলাম। ভাঙড়ের মানুষের সাথে সাথে এই সুন্দরবন প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য আমি আওয়াজ তুলেছি। কলকাতায় যদি পিজি হসপিটাল থাকতে পারে, এনআরএস থাকতে পারে, আরজিকর থাকতে পারে, কেন সুন্দরবন এলাকাতে ওই পিজি হসপিটালের মতো বড় হসপিটাল তৈরি হচ্ছে না? তার জবাব আমি চেয়েছি, এসে জানিয়ে দেবো। ওই জন্যই ভয় নওশাদকে আটকাক, নওশাদ নাচতে পারে। আপনি তো আমাকে ভাই ভোট দেননি, আপনার আমি বিধায়ক নয়, কিন্তু আপনার জন্য বলেছি। বলুন, আপনার এখান থেকে ট্রিটমেন্ট নিতে গেলে কোথায় যেতে হয়? কলকাতা যেতে হচ্ছে, না হলে প্রাইভেট হসপিটালে, তাই তো নাকি? ভুল বলছি নাকি ভাই? বললে বলবেন। ক্যানিং মহকুমার হসপিটালে যান, কদিন আগে খবর দেখলাম কল আছে, কলে জল নাই। আমি আপনাদের জন্য আওয়াজ তুলেছি। আপনাদের জন্য আমি কি বলেছি? প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ আসবে, কখনো আইলা, কখনো বুলবুল, বিভিন্ন নামে ঝড়ঝাপটা হবে, বাঁধ ভেঙে যাবে, লোকালয়ে পানি ঢুকে যাবে, চাষযোগ্য জমিগুলো নষ্ট হয়ে যাবে, মিষ্টি পানির মাছের যে ভেড়িগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে। আবার একটু আপনাদের 2-4 জনকে ডেকে একটু ক্ষতিপূরণ দিয়ে ছবি টুবি তুলবে। আপনারা বছরে বছরে ফি বছর আপনারা এইরকম ভাবে এই দুর্যোগের শিকার হচ্ছে। আমি বিধানসভায় প্রস্তাব দিয়েছি যে খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে না দান করে প্রতি বছর এই সুন্দরবন এলাকার, অর্থাৎ এই নদী, যেখান থেকে নদী রয়েছে এই বর্ডার এলাকাতে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক। মানে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করা হোক এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করা হোক। একবার বাঁধ নির্মাণ করলে কম করে 100 বছর আর এই সুন্দরবনের মানুষ প্রাকৃতিক দুর্যোগে যে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওটা আর হবে না। এই দাবি আমি বিধানসভার মধ্যে তুলেছি আপনাদের জন্য। এটা নওশাদ সিদ্দিকী এসে যদি বলে দেয় তাহলে লজ্জা পাবে। লোকাল বিধায়ক, লোকাল এমএলএ, লোকাল জেলা পরিষদের মেম্বার, লোকাল পঞ্চায়েত সমিতির সভাপতি যে দাবিটা করেনি, যাকে আমরা ভোট দিইনি, যাকে আমরা মুসলমানদের দল বলে দেখে দিচ্ছি, সেই মুসলমানদের ঘরের ছেলেটা গোসাবার মানুষের জন্য ভাবছে।